যদি চাষিরা কোয়ালিটি পাতা দেয় অবশ্যই দামটা এখন যেটা আছে তার চেয়ে বেশি পাবে। আজকে আলোচনায় শুনলাম যে কিছু কিছু হয়তো ফ্যাক্টরি বা কিছু সিন্ডিকেটের কিছুটা ইম্প্যাক্ট থাকতে পারে, সেটা আমরা খতিয়ে দেখব এই ব্যাপারটা কতটা সত্যতা আছে, এবং এরকম কোনো কিছু থাকলে অবশ্যই নিয়মকানুনের ভিতরে আমরা ফ্যাক্টরিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেব, এবং যদি কোনো সিন্ডিকেট এখানে ফাংশনাল থাকে সিন্ডিকেটগুলোর কার্যক্রম কীভাবে প্রতিহত করা যায় সেটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। এগুলো ফ্যাক্টর বললাম, একটা হচ্ছে ফ্যাক্টরি মালিক যারা আছে, 2 নম্বর সিন্ডিকেট যারা করছে তারা, 3 নম্বর হচ্ছে চাষিরা কী কোয়ালিটির পাতা দিচ্ছে। যদি চাষিরা কোয়ালিটি পাতা দেয় অবশ্যই দামটা এখন যেটা আছে তার চেয়ে বেশি পাবে। তারপরে তাদের ন্যায্য মূল্যটা পেতে হলে বাকি যে দুটো জায়গা আছে ওখানে হাত দিতে হবে। সিন্ডিকেটের কোনো ইম্প্যাক্ট থাকলে সেটাকে প্রতিরোধ করতে হবে এবং ফ্যাক্টরি মালিকদেরকে বোঝাতে হবে যে তারা যেন ন্যায্য মূল্য প্রদান করে। এটা আন্ডারগ্রাউন্ডে চা বিক্রির একটা বদনাম আছে, আমি অস্বীকার করব না, এরকম একটা বদনাম এই এলাকার ফ্যাক্টরি যারা আছে তাদের আছে, এবং এটা বন্ধ করার জন্য আমি অলরেডি বিভিন্ন ফ্যাক্টরি আমাদের মনিটরিং বাড়াবো, এবং আমি অলরেডি এলাকার লোকজনকেও বলেছি যে তাদের কাছে কোনো ইনফরমেশন থাকে যে আন্ডারগ্রাউন্ডে এরকম চা বিক্রি হচ্ছে, তারা আমাদেরকে ইনফরমেশন দেবে, আমাদের মোবাইল কোড পরিচালনার মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করব। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। ক্ষুদ্র কারখানার ব্যাপারে আমার কাছে তারা একটা তাদের প্রয়োজনীয়তার কথা উপস্থাপন করেছে। আমি চেষ্টা করব নিয়ম নীতির ভেতরে থেকে কিভাবে এটাকে ফ্যাসিলিটেট করা যায়। আমি পার্সোনালি ফিল করি যদি এটা নিয়ম নীতির ভিতরে থেকে বা নিয়মটাকে একটু রিফ্রেম করেও যদি এটা করা যায় চাষিরা উপকৃত হবে এবং আলটিমেটলি দেশ উপকৃত হবে। আমি চাইব যে নিয়ম নীতিটাকে যেভাবেই হোক নিয়মের ভিতরে থেকেই আমরা এটাকে কিভাবে পারমিশন দেওয়া যায় সেটা ব্যবস্থা করি। মধ্যস্বত্বভোগী যারা আছে আমাদের প্রত্যেকটা এগ্রিকালচারাল সেক্টরে এই দুর্বলতা আছে। আমাদের যারা মেইন প্রোডাকশনের সাথে বা যারা চাষি তারা যে মূল্যটা পায় তার চাইতে মধ্যস্বত্বভোগীরা বেশি ইয়েটা পায়, বেনিফিটটা পায়। এটা সরকারিভাবে সবাই চেষ্টা করে এটাকে কিভাবে কমানো যায়, একইভাবে আমরাও চেষ্টা করব এটাকে কিভাবে কমানো যায়। আমরা আইডেন্টিফাই করছি কারা কারা এবং কি কাজ করছে, তারা কীভাবে সেক্টরটাকে ক্ষতিগ্রস্ত করছে সেটা আমরা আইডেন্টিফাই করছি এবং আমাদের টিম এটা নিয়ে কাজ করছে। আশা করি ভবিষ্যতে এটার উন্নতি হবে।